এই ক্লাবে যখন আমি যাই তখন এই ক্লাবে কোনো অ্যাকাউন্ট আমি খুঁজে পাই নাই, একটা পয়সাও আমরা খুঁজে পাই নাই। সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও ডিপলি ইনভেস্টিগেট করা হবে যে এখানে ক্লাবের সাথে অর্থনৈতিকভাবে কিভাবে লেনদেন করা হয়েছে। উই অলওয়েজ থিঙ্ক যে আমরা 1 নম্বর ক্লাব হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারি এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের ফাইটটা আমরা করে যাব। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। বিগত 17 বছরে এই ক্লাব থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে, পাড়া মহল্লার ছোট ক্লাব বলেন বা জাতীয় লেভেলের ন্যাশনাল ক্লাব, সব কিছুই কিন্তু আওয়ামী লীগের দখলে চলে গিয়েছিল। এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছিলাম যে ব্রাদার্স ক্লাব তার যে ঐতিহ্যবাহী জায়গায় 2004-05 সালে সে ব্যাক টু ব্যাক 2বার চ্যাম্পিয়ন হয়, সেখান থেকে তারা রেলিগেশন হয়ে অবনমন হয়েছিল। আমরা পুরোটা রিভার্স করে ক্লাবকে আগের জায়গায় আনতে পারবো না। এখানে অর্থনৈতিক বিষয় সহ নানা বিষয় জড়িত রয়েছে। এই ক্লাবে যখন আমি যাই তখন এই ক্লাবে কোনো অ্যাকাউন্ট আমি খুঁজে পাই নাই, একটা পয়সাও আমরা খুঁজে পাই নাই। যে একটা ক্লাব করতে তো, একটা টিম করতে তো অর্থের প্রয়োজন হয়। তো যাই হোক, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও ডিপলি ইনভেস্টিগেট করা হবে যে এখানে ক্লাবের সাথে অর্থনৈতিকভাবে কিভাবে লেনদেন করা হয়েছে। আর বর্তমান সময়ে আমরা যেটা বলতে চাই, হ্যাঁ, ব্রাদার্স ক্লাব আমরা সবসময় আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যেই আমাদের সেই মন মানসিকতা নিয়ে আমরা কিন্তু টিম অর্গানাইজ করে থাকি। আমাদের যতটুকুই ক্যাপাসিটি থাকুক না কেন, যতটুকু সীমাবদ্ধতার মধ্যে আমরা টিম করি না কেন, উই অলওয়েজ থিঙ্ক যে আমরা 1 নম্বর ক্লাব হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারি এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের ফাইটটা আমরা করে যাব।